পৃথিবীতে কিছু মানুষ থাকে অল্প কষ্ট করে না অনেক কিছু পেয়ে যায়, আর কিছু মানুষ সারা জীবন কষ্ট করতে 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 তারপরে লাস্টে যেয়ে পায়। আর যখন পায় তখন সেই জীবনে সেই জিনিসটা পাওয়ার আনন্দটুকু কিন্তু অত থাকে না। তো আমি হইলাম গিয়া সেই পর্যায়ের মানুষ। মানে জীবনে কোনো কিছু চাইলে সেইটা পাইতে হইলে আমার কি পরিমাণের যে কষ্ট করতে হয়, কষ্ট করতে 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 হয়তো আল্লাহ আমাকে যখন দিবে তখন আর সেই জিনিসটা পাওয়ার আনন্দটাই আমার আর থাকে না। কারণ আমি এই ফেসবুক চালানোর পর আগে আমার ৫০-১০০ ভিউ হইতে, তো যাই হোক অলমোস্ট ২ বছর হতে চলছে আমি আমার পেজটা ওপেন করছি, আর এই একটা পেজ নিয়েই লাইগা আছি। আমি ইউটিউব বা অন্য কোথাও আমি কোনো কাজ করি না। ফেসবুকের মধ্যেই আমার মনে হয়েছিল যে আমি এটা শেষ দেখব, আমি আমার পেজটা উঠাবো, একটু বড় হবে। কিন্তু এত কষ্ট করতেছি, ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও বানাইতেছি, মানুষজন আলহামদুলিল্লাহ আপনারা কম বেশি পছন্দও করতেছেন। কিন্তু তারপরেও না উঠতেছে না। আর বাংলাদেশে দেখতেছি কি সব ভিডিও বানায়, তারপরও মানে ভিউ দেখলে না কষ্ট লাগে। তো কি এগুলা হলো গিয়া ভাগ্য আসলে। তা আমার কেন জানি সেই সুপার ডুপার ভাগ্যটা নাই যে পাড়া দিলেই হলো একদম ভাগ্যে ফুলে উঠে একদম ফেমাস হয়ে যাব। মানে অনেক কষ্ট করে ধাক্কাইতে ধাক্কাইতে আলহামদুলিল্লাহ এখন একটু ভিউ হচ্ছে। মানে ১,০০০, ২,০০০, ৫০০ মানুষ দেখতেছে। তো কবে যে পেজটা উঠবে, মাঝে মাঝে মনে হয় ভিডিও বানানো আর ভিডিও করা ছাইড়া দিই, ভাল লাগে না। কারণ যখন দেখি বাংলাদেশের অনেক পেজগুলা আজাইরা পেজগুলা উইঠা গেছে তখন আসলে সত্যিই কষ্ট লাগে। কিন্তু কিছুই করার নাই, বুঝছি যে এটা হলো গিয়া আমার কপাল। আমার কপাল সারা জীবনই এরকম ছিল। মানে কষ্ট করতে 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 তারপর পাই। আল্লাহ আমাকে দেয়, আলহামদুলিল্লাহ দেয়, কিন্তু সেই দেয়াটা পাওয়ার আগে কি পরিমাণের যে কষ্ট করতে হয়, মানে জীবন তেনা তেনা কইরা ফালাইতে হয়। সেটা যে কোনো জিনিস নয়, আমি সেই আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি দেখে আসছি, মানে যখন বুঝতেছি তখন থেকেই যে কোনো কিছু পাইতে হলে আমার প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আর অনেককে দেখি মানে শুধু বলে ছোয় কি অল্প সময় কষ্ট ছাড়া হয়ে যায়, তাদেরই আলহামদুলিল্লাহ আল্লাহ কপাল দিছে। যাই হোক, এত সুন্দর একটা বিকেল, বিকেলটা সত্যিই খুবই সুন্দর। আর সেই সুন্দর বিকেলে আমার মনে হয়েছে বিচের পাশে একটু বসে খাওয়া-দাওয়া করব জামাইয়ের সাথে বাচ্চা-কাচ্চা নিয়া। কিন্তু সেইটা আর আমার হয় না, কারণ আমার মজার মজার ইয়াম্মি খাবার আমার জামাই খায় না। খায়ও না, এনজয়ও করে না। ও খাওয়ার মজাই বুঝে না। পৃথিবীতেও যে কি মানুষ একটা নিরামিষ আল্লাহই জানে। যাই হোক, কিন্তু আমার মনে হয় সত্যি কথা এই লেকটার পরিবেশটা এত এত বেশি সুন্দর, মানে অনেক অনেক বেশি সুন্দর। আমার সারাদিন মনে হয় আমি একটু গুছাইয়া গাছাইয়া পার্টি করব, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আর পিসফুলি শান্তি মতো একটা ডিনার করব এইখানে। আইডিয়াটা যেহেতু মাথায় আছে, ইনশাআল্লাহ শিগগিরই আমার এই সুন্দর প্লেসে আমার একটা ডিনার পার্টি করতে হবে। মানে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ডিনার পার্টি। কারণ লেকটা অনেক অনেক বেশি সুন্দর। আর এখন প্রতিদিন অলমোস্ট পুরো সপ্তাহে ২-৩ বার যেতে যেতে না অনেক বেশি আপন হয়ে গেছে লেকটা। আর লেকের এই ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর, একটু বেশি রোমান্টিক। তবে যেটা বলতেছিলাম যে কষ্টের কথা, তো জানি না কতদিন আপনাদের মানে আমার ধৈর্য আছে এই কষ্ট করে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, জানি না। সাডেনলি হয়তো বন্ধও করে দিতে পারি, কারণ আমি হলো গিয়ে এটাই লাইফে মনে হয় পাই 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 তখনই স্টপ করে বন্ধ করে দিয়ে নিজের জগতে নিজে চলে যাই। যাই হোক, লেকটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর।